আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটির মাধ্যমে কিভাবে দুইটি জিনিস কাজ করে তা দেখানোর চেষ্টা করা হচ্ছে। একটি হচ্ছে টাইমার, রিলে টাইমার। এখানে একটি অ্যানালগ রিলে টাইমার রয়েছে এবং এখানে একটি শুধু রিলে রয়েছে। এই একই বেসে কিভাবে রিলে টাইমার কাজ করে এবং রিলে কাজ করে তা দেখানো হচ্ছে। বেস কয়েক ধরনের হতে পারে। এটা রাউন্ড পিন, আর এখানে যে লাগানো হয়েছে যে বেসটি, এটাকে বলে আইস কিউব পিন রিলে রিলে বেস। এখন প্রথম দেখাচ্ছি কিভাবে এই টাইমার কাজ করে। আমি যখন এখন ইন্ডিকেটর লাইট কাজ করছে, এটা ইন্ডিকেটরের জন্য, এটা মোটরের জন্য বা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের জন্য। এখন এই রিলে টাইমারে 1 মিনিট সেট করা আছে। আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা তত 1 মিনিট, ঘন্টা এরকম ব্যবহার করতে পারেন। এখানে 1 মিনিট যখন চলার পরে এর মোটর বন্ধ হয়ে গেছে, এখন ইন্ডিকেটর লাইট চলছে। এখন এটার যে কানেকশন, রিলে এবং টাইমারের কানেকশনের মধ্যে কিছু আলাদা একটা ব্যাপার রয়েছে। যেমন যখন টাইমারের কানেকশন হবে, এখানে যে ফেজ লাইনটি রয়েছে সরাসরি এর মধ্যে ঢুকবে এবং এখানে উপরে যে কানেকশন, একটা এনওতে একটা এনসিতে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এবার রিলে কিভাবে কাজ করে এবং রিলের কানেকশন কিভাবে হবে তা দেখানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম এটাকে অফ করে দিলাম এবং এটাকে খুলে দিলাম। এখন এখানে যে রিলে আছে, সেম এটার মধ্যে রিলেকে লাগিয়ে দিলাম। এখন কি করতে হবে, উপরের এখানে যে এনসি কানেকশনটি রয়েছে, এটাকে চেঞ্জ করে দিলাম। হয়ে গেল। এখন যে ফেস যে তারটি রয়েছে, এটার সাথে রিলেতে দুইটি তার যাবে। একটি সরাসরি যাবে আর একটি ইনডাইরেক্টলি যাবে। দেখতে পাচ্ছেন। এখানে যে মেন তারটি, একটি ডাইরেক্ট রিলে বেসে চলে গেছে এবং আরেকটি ইনডাইরেক্ট রিলে বেসে চলে গেছে। এখানে একই ফেস দুইভাবে গেছে, একটি গেছে ডাইরেক্ট একদম, আরেকটি গেছে ইনডাইরেক্ট। এখন এটাকে চালিয়ে দিলাম। এখানে একটি মেকানিজম বা যন্ত্র কৌশল ব্যবহার করা হয়েছে। যেমন এখানে একটি গিয়ার মোটর রয়েছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ার মোটর ছাড়াও বিভিন্ন পার্টস এটার সাথে লাগতে পারে। এটার মাধ্যমে কোনো মোটর
কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্টর, অন্যান্য পার্টস, বিভিন্ন লাইটও হতে পারে। এটা অটোমেটিক এটা কাজ করবে। টাইমার যেমন কাজ করে সার্কিটের মাধ্যমে, এটা মেকানিক্যাল যন্ত্রকৌশলের মাধ্যমে এটা কাজ করবে। এখন দেখতে পাচ্ছেন এটা যখন ঘুরে এটার সাথে লাগবে, তখন এই বাতিটা যখন জ্বলবে তখন বুঝতে হবে কোনো মোটর বা কোনো কিছু চলছে। এই বাতি যখন জ্বলবে তখন বুঝতে হবে এটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। এইভাবে এই সার্কিটটা কাজ করবে। এখানে একটি সুইচ দেওয়া আছে। এটা কোনো কারণবশত বা প্রয়োজনে আমরা এখানে ডাইরেক্ট ব্যবহার করতে পারি। এখানে সুইচটা দিলে এটা ডাইরেক্ট কাজ করবে, তখন এটা কোনো কাজ করবে না। দেখতে পাচ্ছেন এটা কোনো কাজ করবে না। এভাবে আমরা একই রিলে বেসে রিলে, টাইমার এবং শুধু রিলে আমরা ব্যবহার করে এই ধরনের প্রজেক্ট আমরা করতে পারি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।